এটা আমাদের সাংগঠনিক মিটিং। এই মিটিং আমাদের সংগঠনের গঠনতন্ত্র কর্মসূচি সেই হিসাবে এই রকম ধরনের মিটিং, সাংগঠনিক মিটিং আমাদের হয়। সংগঠনকে সাধারণ মানুষকে নিয়ে কীভাবে আরও মজবুত করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা হয়, যে মানুষকে নিয়ে কিভাবে রাস্তায় চলতে হয়। আজকে পশ্চিমবাংলায় একদিকে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি। এই গত পরশুদিন দেখলেন আবাস যোজনার জন্য তৃণমূলকে ঘুষ দিয়েছিল মুর্শিদাবাদের জেলার একজন, ঘরের টাকায় নাম নাই, টাকা চাইতে গেছে, খুন করা হলো। একটার পর একটা ঘটনা। তৃণমূলের নেতারা প্রকাশ্যে পঞ্চায়েত অফিসে বসে তারা ঘুষ নিচ্ছে। আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজ বন্ধ। মানুষ অসহায় অবস্থায় আছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে নিয়ে গোটা পশ্চিমবাংলায় বৃহত্তর লড়াই আন্দোলন সংগঠিত হবে। মানুষকে নিয়ে অঞ্চলে অঞ্চলে যাদের ঘর নেই তারা যাতে গরিব মানুষ ঘর পায় তার পরিকল্পনা হবে। যে দুর্নীতির ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা কীভাবে ভেঙে দেওয়া হয় তার পরিকল্পনা হবে। এবং মানুষকে সঙ্গে নেই যুবরা রাস্তায় নামবে। এ রাজ্যের মাটিতে একদিকে কলেজ নির্বাচন বন্ধ করেছে, একদিকে নারী স্কুলের শিক্ষক নিয়োগ বন্ধ। স্কুলগুলোয় যাবেন, বামপন সরকারের সময় যে হাই স্কুলে 30 জন 40 জন 50 জন মাস্টার ছিল, 10 জন 5 জন মাস্টারে হাই স্কুল চলছে। প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ নাই। আর সমস্ত কলেজগুলোতে আজকে মাতালদের, চোরেদের জায়গাতে পরিণত করতে চাইছে তৃণমূল কংগ্রেস, যেখানে কলেজের গণতান্ত্রিক পরিবেশকে প্রতিদিন নষ্ট করা হচ্ছে। তাই আমাদের মূল কথা যে কলেজ নির্বাচন চালু করুক, ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেখ। কেন কলেজ নির্বাচন করছে না? কেন শিক্ষাঙ্গনে গুন্ডাদের হাতে থাকবে? কেন কলেজ ক্যাম্পাস সাধারণ ছাত্রদের হাতে থাকবে না? সব হাতে মানুষকে কাজ দেওয়া হবে, শিল্প তৈরি হবে, কলকারখানা তৈরি হবে। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের সময় একটার পর একটা কারখানা তৈরি হয়েছিল। হলদিয়া পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে যদি আপনি ধরেন, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, সেক্টর 5, দিদিমণি আসার পরে কলকাতায় সেক্টর 6 তৈরি করতে পারেনি। কোথায় গেল তৃণমূলের প্রতিশ্রুতি চকচকা জুট মিল? বাগডোগরা এয়ারপোর্ট করার কথা ছিল, কোথায় গেল? উত্তরের জেলার উন্নয়ন একটাও তো কোনো জায়গায় দেখছি না নতুন কোনো শিল্পর কথা। পশ্চিমবাংলায় শিল্প হবে, কলকারখানা হবে, বেকার ছেলেরা কাজ পাবে এবং পশ্চিমবাংলায় পরিযায়ী শ্রমিক আর থাকবে না। যেভাবে পশ্চিমবাংলায় পরিযায়ী শ্রমিক বৃদ্ধি পাচ্ছে, একদম উত্তরের জেলা থেকে যদি শুরু করেন আপনি দক্ষিণের জেলা পর্যন্ত প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। একবার ক্যামেরাটা নিয়ে যাবেন রেল স্টেশনে, প্রতিদিন উত্তরের জেলা থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে কোথাও মহারাষ্ট্র, কোথাও পুনা, কোথাও রাজস্থান, ব্যাঙ্গালোর, প্রতিদিন গ্রাম এলাকার মানুষকে কাজ না পেয়ে, কৃষিক্ষেত্রে উন্নয়ন না হয়ে, কৃষক ফসলের ন্যায্য দাম না পেয়ে তাদেরকে অন্য জায়গায় কাজ করতে যেতে হচ্ছে। পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার স্বাস্থ্যকেন্দ্রগুলো এই কারণেই তৈরি করেছিল যে গ্রাম বাংলায় সাধারণ মানুষকে যাতে চিকিৎসাভাবে মারা যেতে না হয়। আজকে স্বাস্থ্যকেন্দ্রগুলোয় যাবেন গ্রামের, দেখবেন টিকা পাচ্ছে না, স্বাস্থ্যকেন্দ্রগুলোয় ওষুধ পাওয়া যাচ্ছে না। দিদিমণি বললেন স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছে, স্বাস্থ্যসাথীর কার্ডে আজকে একটার পর একটা অপারেশন হচ্ছে না। নার্সিংহোম বলছে দিদিমণি টাকা দিচ্ছে না। আপনি শুধু স্বাস্থ্যকেন্দ্রের কথা হলদিবাড়ির কেন বলছেন? পশ্চিমবাংলায় বলেন না, আরজি কর বলেন না, প্রতিদিন দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনি বলতে পারবেন এই উত্তরের জেলা থেকে কেউ যদি যায়, আপনি পিজি হসপিটাল, এসএসকেএম হসপিটাল বলেন, মেডিকেল কলেজ বলেন, এনআরএস বলেন, আপনার রুগীকে ভর্তি করতে পারবেন? একটা পেশেন্টের হার্টের রোগ হয়েছে, মারা যাওয়ার পরে তার অপারেশনের ডেট আসবে। একটা পেশেন্টের পিজিতে আপনি কিডনি ডিপার্টমেন্টে অপারেশন করাবেন, আপনি অপারেশন ডেট পাবেন না। তাহলে কিসের সুপার স্পেশালিটি হসপিটাল, কিসের উন্নয়ন স্বাস্থ্যের? আমাদের মূল কথা যে সমস্ত মানুষ যেন চিকিৎসার অধিকার পায়, তার ব্যবস্থা করতে হবে। হসপিটালগুলোয় ডাক্তার নেই, ডাক্তার নিয়োগে দুর্নীতি, চলে সরকার।
শুধু হলদিবাড়ি নয়, পশ্চিমবাংলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে। রুরাল হসপিটালে ডাক্তার নেই, স্বাস্থ্যকেন্দ্রে গরু ছাগলরা চড়ছে, যেখানে চিকিৎসার ব্যবস্থা করার কথা। পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থা। কোনো হসপিটালে কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবেন না সঙ্গে সঙ্গে যাবে রুগী, সঙ্গে সঙ্গে ভর্তি হবে। এই ব্যবস্থা উঠে যাচ্ছে।